অ্যাকশন। কিরে রহিম, কি হয়েছে ক? আব্বাজান, আপনি এটা কি কাজ করলেন? কেন আমার আপনি বিয়া দিয়া 12 দিনের মাথায় বনবাসে পাঠিয়ে দিলেন? আরে বান্দির পুত, তোরে যদি ওই সেমরির সাথে বিয়ে না দিয়ে আমি বনবাসে পাঠাইতাম, তাহলে তুই কি বেঁচে থাকতি এতদিন? এই তাল গাছের মতো লম্বা হইতে পারতি। এই কসুর কথা বললেন না আব্বাজান। বিয়া না দিলে কোনো মানুষ বাঁচে না, কিংবা বনবাসে না গেলে বাঁচে না, এমন কোনো কথা কোনো দুনিয়ায় নাই। আছে আছে আছে। এই তোরা কি শুরু করছিস? হ্যাঁ, এটা কি শরীয়ত? হ্যাঁ, কি ডায়লগ দিতাছস? কসু মসু বান্দির পুত, তোরা এই সব ডায়লগ স্টেজে যায় দিবি? আরে বেটা, এইসব ডায়লগ যদি স্টেজে দেখ, মাইসে জুতা মারবো, বসা ডিম মারবা আমাকে। বন্ধু বান্ধব কবিত্রে রিহার্সাল করতেছি। আচ্ছা, এইগুলোই তো এবার। আসলে আর ঠিক করে কর, ঠিক করে কর রে ভাই। হুঁশিয়ার হুঁশিয়ার করতে করতে কি হয়েছে বাবা রহিম? আব্বাজান, আপনি এটা কি কাজ করলেন? কেন আপনি 12 দিনের মাথায় আমাকে বিয়ে দিয়ে বনবাসে পাঠিয়ে দিলেন? রহিম রহিম, আমার বেটা, কেন বুঝতে চাও না? তোমাকে যদি আমি 12 দিনের মাথায় বিয়ে না দিয়ে ওই বনবাসে পাঠাইতাম, তাহলে তুমি এতদিন বেঁচে থাকতে না। না আব্বাজান, না, এইসব কচুর কথা বলবেন না আপনি। এই, আমার আমার কসুর কথা বলছে।